কর্মীরা মাঠে নামতে পেরেছেন। গত দুদিনে ৬০ লাখের মতো লিফলেট বিতরণ করা হয়েছে। যুগপথে থাকা সমমনাদের পাশাপাশি জামায়াতে ইসলামীরও তৎপরতা বেড়েছে। নির্ভরযোগ্য সূত্রগুলো বলছে, বিএনপি ৩১ ডিসেম্বর পর্যন্ত হরতাল অথবা অবরোধ ও গণসংযোগের কর্মসূচি পালনের কথা রয়েছে। এরপর আন্দোলনের ধরন আবারও পরিবর্তনের কথা ভাবছে বিএনপি, যার মধ্যে ৩ জানুয়ারি থেকে ভোটের দিন ৭ জানুয়ারি পর্যন্ত গণ কারফিউ দেওয়ার কথা আলোচনায় রয়েছে। অসহযোগের মধ্যেই গণ কারফিউ দেওয়া হতে পারে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মুঈন খান গণমাধ্যমকে বলেছেন, লাখো লাখো মানুষের রক্তের বিনিময়ে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই স্বাধীন বাংলাদেশকে এই বাকশালী সরকার দেশের ভবিষ্যৎ প্রজন্মকে এক গভীর অমানিসার অন্ধকারে নিমজ্জিত করে দিয়েছে। এই অবস্থা থেকে পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনা। আমরা প্রতিজ্ঞাবদ্ধ একটি সুষ্ঠু ও নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমেই